একদিন সকালে হঠাৎ করেই টোকিও শহরের সব বিদ্যুৎ চলে যায়। প্রথমে সবাই ভেবেছিল যে একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না। দিন যায় রাত যায়, বিদ্যুৎ আর আসে না। মোবাইল, গাড়ি, ফ্রিজ কোনো কিছুই কাজ করছে না। এমনকি বিদ্যুৎ না থাকার কারণে শহরের মানুষ পানি পর্যন্ত উঠাতে পারছে না। আর এতে শহরের মানুষগুলো ভয় পেয়ে অস্থির হয়ে পড়ে। সব দোকানগুলো ফাঁকা হয়ে যায় আর খাবার নিয়ে শুরু হয় হাহাকার। আর এই অবস্থার মধ্যে আমাদেরকে একটি পরিবারকে দেখানো হয়, যেখানে বাবা সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকতো, মা বাড়ির কাজ করত, আর বাচ্চারা সারাদিন ফোনে মগ্ন থাকতো। কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে তাদের জীবন পুরো বদলে গিয়েছে। তারা বুঝে যায় যে শহরে আর এইভাবে বেঁচে থাকা সম্ভব নয়। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সাইকেল চালিয়ে গ্রামে চলে যাবে। সেখানে হয়তো তাদের খাবার আর পানির সমস্যা হবে না। কিন্তু তাদের এই যাত্রা খুবই কঠিন ছিল। রাস্তায় খাবার নেই, পানি নেই, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তো তারা কখনো নদীর পানি ফুটিয়ে খায়, আবার কখনো বৃষ্টির পানি জমিয়ে রাখে। দিনের পর দিন তারা ঘুরে বেড়ায়, বাচ্চার লড়াই করে। আর এই লড়াইয়ের মাঝে এই পরিবারটা একে অপরের কাছাকাছি আসে। বাবা এখন নিজের সন্তানের জন্য রাত জেগে পাহারা দেয়, মা নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ায়। আর বাচ্চারা যারা আগে শুধু ফোন নিয়েই ব্যস্ত থাকতো, তারাও এখন প্রকৃতির সাথে সময় কাটায়। আর এইভাবেই দিন চলে যায়, বছর কেটে যায়, এবং অবশেষে 3 বছর পর বিদ্যুৎ ফিরে আসে। কিন্তু এখন এই পরিবার বদলে গিয়েছে। তারা বুঝে গিয়েছে যে সুখ মানে ফ্যানের বাতাস আর ফোনের নোটিফিকেশন নয়। সুখ মানে হচ্ছে একসাথে থাকা, ভালো থাকা। আর সার্ভাইভাল ফ্যামিলি শুধু একটি সিনেমা নয়, এটা আমাদের জন্য একটি শিক্ষা। আর এই মুভি আমাদেরকে শেখায় যে যদি একদিন সবকিছু বন্ধ হয়ে যায়, তাহলে কি আমরা টিকে থাকতে পারবো? আর এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানান।